মিরপুরে হঠাৎই তামিম শান্ত রুদ্ধতার আলোচনা, সাবেক ক্যাপ্টেনকে বিশ্বকাপে ফেরাতে বিসিবির জোর চেষ্টা। চেন্নাইয়ের অনুরোধে একদিন বাড়ানো হলো মুস্তাফিজের এনওসি। বিশ্বকাপের আগে ফ্রেশ মুডে ফিজকে চায় বিসিবি। ঈদের আগে মিরপুরের পরিচ্ছন্নতা কর্মীরা পেয়েছেন সহযোগিতা। ফতুল্লার মাঠ কর্মীদের কপালে জুটেছে শুধুই অবহেলা। জার্মান বুন্দেসলিগায় ওলট পালট হলো রেকর্ডের পাতা। বায়ার্নকে হটিয়ে লেভারকুসেন জিতল শিরোপা। স্বাগত খেলাযোগে, সাথে আছে পার্থ বণিক। মিরপুরে থমথমে পরিবেশ। সাবেক কাপ্তান তামিমকে নিয়ে নাজমুল শান্ত রুদ্ধতার বৈঠক। তামিমের সাথে বৈঠক করেই শান্তর গন্তব্য ক্রিকেট অপসের চেয়ারম্যান জালাল ইউনুসের কেবিনে। সেখানেও চলেছে দীর্ঘ বৈঠক। তবে কি আবারও জাতীয় দলের জার্সি গায়ে দেখা মিলবে তামিমের? কেন নতুন ক্যাপ্টেনের সাথে বৈঠকে সাবেক অধিনায়ক? বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। এটা আমার তামিম ভাইয়ের মধ্যেই থাকে। থ্যাংক ইউ। ছবিটা দেখুন, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হাসান শান্তর সাথে একক আলাপচারিতায় টাইগার সাবেক কাপ্তান তামিম ইকবাল খান। গেল কয়েক মাসে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে স্বস্তিদায়ক মুহূর্ত বুঝি এটাই। অভিমানে জাতীয় দল থেকে নিজেকে গুটিয়ে নেওয়া দেশের ড্যাশিং ওপেনারকে পাশে বসিয়ে কথা বলছেন টাইগারদের নয়া কাপ্তান। ঘটনার শুরু অবশ্য আরও আগে। শান্তর সেঞ্চুরিতে প্রাইম ব্যাংকে হারিয়ে তখন মাঠ ছেড়েছে আবাহনী। ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পাওয়া শান্তর অপেক্ষায় তখন ম্যাচ অফিসিয়ালরা, কিন্তু শান্তর হদিস নেই। শোনা গেছে জাতীয় দলের ভাবনা নিয়ে এ সময় তামিমের সাথে গোপন বৈঠকে বসেছেন তিনি। দলের হয়ে পুরস্কারটা নিতে আসেন আবাহনীর মোসাদ্দেক সৈকত। তবে এতে বাদ সাজে মাঠে উপস্থিত ম্যাচ রেফারি। অধিনায়কের হাতেই যে তারা তুলে দিবেন ট্রফি। বৈঠকে বিরতি নিয়েই এসেছেন পুরস্কার নিতে। দ্রুত সেরে আবারও ছুটে গেছেন তামিমের কাছে। বৈঠক শেষে অবশ্য খান সাহেবের সাথে নিজেকে ফ্রেমবন্দিও করেছেন শান্ত। দুজনের হাসিমাখা মুহূর্তই হয়তো জানান দিচ্ছে আবারও জাতীয় দলের জার্সি গায়ে ফিরতে পারেন চট্টলার খান সাহেব। দিনের আলো তখন রূপ নিয়েছে অন্ধকারে, কিন্তু তামিমের সাথে বৈঠক শেষে শান্তর গন্তব্য জালাল ইউনুসের ক্যাবিনে। সেখানেও দীর্ঘ সময় চলেছে আলাপচারিতা। জাতীয় দল নিয়ে নিজের ভাবনার কথা বোর্ডকে আগেই জানিয়েছেন তামিম, তবে রেখেছিলেন একটা দরজা। আমি যদি ওনাদেরকে বলে আসছি যে না আমি আর খেলবো না বা আমি আর টিমের সাথে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে চাই না, অনেক অ্যাকশনসে অনেক কিছু মানুষের ইচ্ছায় বা টিমের থেকে যদি আমার ওই ধরনের নিড থাকে, যদি টিমের যারা দায়িত্ব আছে তারা যদি আমার সাথে কথা বলে, তাহলে অনেক সময় অনেক ডিসিশন চেঞ্জ হলেও হইতে পারে। তবে কি আবারও দলে ফিরছেন তামিম? বৈঠকে কি আলাপ হয়েছে তার সাথে? এটা আমার তামিম ভাইয়ের মধ্যেই থাকে। বৈঠক নিয়ে শান্ত ধোঁয়াশা রাখলেও জানিয়েছেন তামিমের মতো খেলোয়াড়কে দলে পাওয়াটা স্বস্তির। বাট তামিম ভাইয়ের মতো প্লেয়ার টিমে থাকলে, আমি একটু আগে যেটা বললাম, অবশ্যই তো বিশেষ করে যারা নতুন খেলছে তাদের জন্য তো শেখার অনেক কিছু থাকবে তার কাছ থেকে। থ্যাংক ইউ। তামিম শান্তর এই বৈঠক যেন নতুন করে এঁকেছে খান সাহেবের প্রত্যাবর্তনের ছবি। তবে এখনই বলা দুষ্কর, এজন্য যে অপেক্ষা করতে হবে বিসিবির ঘোষণা আসা অবধি। রেদওয়ান শাওন, ৭১। আইপিএলে মাত্র একদিন বাড়ল মুস্তাফিজের এনওসির মেয়াদ। ১ মে চেন্নাই ম্যাচ শেষেই দেশে ফিরবেন টাইগার পেসার। জিম্বাবুয়ের সিরিজের জন্য যোগ দিবেন জাতীয় দলে। মূলত মুস্তাফিজের এনওসি বাড়ানোর ইচ্ছা না থাকলেও চেন্নাই সুপার কিংসের অনুরোধে আরও একদিন ছাড় দিয়েছে বোর্ড। তবে আইপিএলের পুরোটা খেলতে পারলে বিশ্বকাপে টাইগারদেরই লাভ হতো বলে জানিয়েছেন বিসিবি পরিচালক আকরাম খান। বিস্তারিত রিপোর্টে। মুস্তাফিজের পারফরমেন্স নিয়ে কিন্তু একটা আমরা চিন্তিত ছিলাম। গত 1 বছর থেকে আসলে স্ট্রাগল করছিল। চেন্নাইয়ের পরে যত ম্যাচ খেলবে আমার মনে হয় যে সে পার্সোনালি অনেক বেনিফিট হবে, তার সাথে সাথে বাংলাদেশে অনেক বেনিফিট হবে। মুস্তাফিজুর রহমান আইপিএলে একদিকে উইকেট নিচ্ছেন তো অন্যদিকে দেদারসে রান বিলাচ্ছেন। একবার পার্পল ক্যাপ নিয়ে প্রত্যাশার পারদ চড়াচ্ছেন, তো
তো আরেকবার সেই চাপে নিজেই খেই হারাচ্ছেন। তাই আইপিএলে কাটার মাস্টারের পারফরমেন্স ভালো বলেও যেন কথাটা ওখানে শেষ করতে পারলেন না আকরাম খান। আইপিএলে কিন্তু ওর পারফরমেন্সটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে, মানে একদম যে ভালো হচ্ছে তা না। আইপিএল এর জন্য 30 এপ্রিল পর্যন্ত এনওসি দেয়া আছে মুস্তাফিজকে, কারণ 3রা মে থেকে শুরু জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি20 সিরিজ। তবে আকরাম খানের চাওয়া অন্যটা। সত্যি কথা বলতে কি, ও চেন্নাইয়ের পরে যত ম্যাচ খেলবে আমার মনে হয় যে সে পার্সোনালি অনেক বেনিফিট হবে, তার সাথে সাথে বাংলাদেশে অনেক বেনিফিট হবে। কারণ সেখানে কিন্তু জিম্বাবুয়ের সাথে খেলার চেয়ে ওখানে খেললে আমার মনে হয় যে আপনার সে অনেক কিছু লার্ন করবে। আপনার ড্রেসিং রুম আছে, বড় প্লেয়ারদের সাথে খেলবে, ওখানকার স্ট্যান্ডার্ড ভালো, বিভিন্ন উইকেটে আমরা খেলতেছি, বিভিন্ন টাইপের প্লেয়ারদের সাথে খেলছি। তো আমার মনে হয় যে এই অপরচুনিটিটা ওকে পাওয়া উচিত। আকরাম খানের চাওয়া গোটা আইপিএল হলেও মুস্তাফিজদের এনওসির মেয়াদ মাত্র একদিন, অর্থাৎ 1 মে পর্যন্ত বাড়িয়েছে বিসিবি, তাও চেন্নাই কর্তৃপক্ষের অনুরোধে। 1 মে ধোনিরা খেলবেন চেন্নাইতে, যেখানে মুস্তাফিজকে খেলাতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। পুরো আইপিএল মুস্তাফিজকে না খেলানোর ব্যাখ্যাও দিয়েছে বোর্ড, কারণ আমেরিকার বিপক্ষে সিরিজ ও টি20 বিশ্বকাপে ফ্রেশ মুস্তাকে চায় টিম ম্যানেজমেন্ট। অর্থাৎ চেন্নাইয়ের হয়ে আর 4টা ম্যাচ পাচ্ছেন কাটার মাস্টার। এই মুহূর্তে 5 ম্যাচে মুস্তার ঝুলিতে 10 উইকেট, তবে ইকোনমি 9-এর উপর। ঠিক এ জায়গাতেই মুস্তাফিজকে নিয়ে ভাবনা বেশি। অল্প সময়ে মুস্তাফিজ কিভাবে রান চেক দেন, এখন সেটাই দেখার অপেক্ষা। পার্থ বণিক, 71। ঈদের পর মাঠে ফিরছে ক্রিকেট, ফিরছে বিসিবির পরিচ্ছন্নতা কর্মীরাও। ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ কেমন কেটেছে সেই খোঁজ রাখেনি কেউ। মাসে 5,000 টাকার বেতনে কাজ করে দুর্বিষহ জীবন, নেই কোনো আনন্দ। মিরপুরের পরিচ্ছন্নতা কর্মীদের মতো ওরা কি পেতে পারে না ক্রিকেটার কিংবা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে কিছুটা আর্থিক সহযোগিতা? অর্ণবাপী রিপোর্ট। অনেক কষ্ট, এই যে এই বয়সে কাম করি, এই গরমে দিই, কত কষ্ট, কত দুঃখ। ঠিক মতন পোলাপাইনের মুহ বাদ দিতে পারি না। বাবা তামিম, তুমি আমার লাগে দোয়া করো, তোমার লাগে আমিও দোয়া করব, তুমি আমার কিছু একটু সাহায্য করো। ঈদের আগেই বিসিবির পরিচ্ছন্নতা কর্মীদের মুখে হাসি ফুটিয়েছেন তামিম ইকবাল খান। চারিদিকে কত প্রচার, খেটে খাওয়া মানুষদের ঈদ কাটবে সুপার মলে, আলো ঝলমলে বিজ্ঞাপনে। মানবিক তামিম ইকবাল খান আগেই করেছেন পরিষ্কার। বিপিএলে চ্যাম্পিয়ন হবার রাতে পরিচ্ছন্নতা কর্মীরা কাড়েন তামিমের নজর। বর্তমানে ক্রিকেটের যত গ্ল্যামার, তার আড়ালে কিছুটা হলেও এই নারীদের অবদান। ডিজিটাল আর্থিক প্রতিষ্ঠান নগদের পক্ষ থেকে 50,000 টাকা করে ঈদ উপহার পেয়েছেন শুধুই মিরপুরের পরিচ্ছন্নতা কর্মীরা। ঈদের পরে ঢাকা প্রিমিয়ার লিগ যখন ফিরেছে সব ভেন্যুতে, তখন দেখা গেছে করুণ চিত্রটা। চোখের জলেই ঈদ কাটায় কতজনায় নিভৃতে। কাঁদে মায়ের মন, যারা সন্তানের মুখে হাসি ফোটাতে চায়, শূন্যসায় চেয়ে থাকে তামিমের দিকে। ওরা কি পেতে পারে না কিছুটা সহযোগিতা? খেলা যোগিতে এই টাকা তামিম দিতে আছে দেখছি, আমরা কেন পাই না। তামিমে টাকা দিছে ঈদের সময়, আমি শুনছি, আমার মনে অনেক কষ্ট পাইছি। আর আমরাও তো দেখছি তামিনে জেনে টাকা পয়সা বাচ্চা জেনে গেছে, ওইলে আমরাও তো 1.5 টাকা পাই না। আমরাও তো ই মাঠের কাম করি, আমরাও তো ইনো কোম্পানির কাম করি। ঊর্ধ্বগতির দ্রব্যমূল্যের বাজারে ওদের জীবন সংগ্রাম করুণ নিদারুণ। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের এই পরিচ্ছন্নতা কর্মীদের মাসিক বেতন মাত্র 5,000 টাকা। অল্প আয়েই টানতে হয় সংসারের বোঝা। ওদের একটাই কথা, এই মাঠেও তামিম খেলছেন নিয়মিত ঢাকা প্রিমিয়ার লিগে। কষ্টের কাজ করি, তা আমরা তো কিছু পাই না। আমাকে মনে অনেক কষ্ট, আমরা কাজে অনেক কষ্ট পাই। আমরা 5,000 টাকায় বেতনে আমরা খুশি। রুম ভাড়া 5,000 টাকা, এই আমরা এই বেতন দিয়ে আমরা রুম ভাড়া দিতাম, খাইতাম, ইয়ে করতাম। আমরা তো কিছু আসয় বিষয় আছে না, এই কষ্ট করি আমরা 1 টাকা পাই না। জিনিসের দাম এত বেশি, এই কয়টা টাকা কাম করি, এই বয়সে তো কোনো জায়গায়ও কাজ করতে পারি না। 5,100 টাকা বেতন পাই, এইটা দিয়ে আমি অনেক খুশি। এই যে হাতে টেহাডা এরপরও যদি পাশের তেনে মানুষ একটু বড় বড় খেলোয়াড় আইয়া আমগো এই ওসমান স্টেডিয়াম, হ্যাঁ, একটু সাহায্য করলে আমগো অনেক ভালোই। তো মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তামিম করেছেন মিরপুরের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য। একজনের পক্ষে সবার মুখে হাসি ফোটানো সম্ভব নয়।
তামিমের মতো কি কাঁদে না আর কারো হৃদয়? খেটে খাওয়া এই মানুষগুলো তো অল্পতেই অনেক খুশি হয়। অর্ণব পাপি, ৭১। টানা 2 ম্যাচ জয়ের পর এবারে ঘরের মাঠে চেন্নাইয়ের কাছে হেরে বসলো মুম্বাই ইন্ডিয়ান্স। আবারও প্রশ্নবিদ্ধ হলো হার্দিক পান্ডিয়ার পারফরমেন্স। দলকে বাঁচানোর বদলে হার্দিকের পারফরমেন্স নাকি ডোবাচ্ছে মুম্বাইকে? শুধু তাই নয়, হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সির সমালোচনাতেও সরব হচ্ছেন সাবেক ক্রিকেটাররা। এই যখন হাল তখন আসছে টি-20 বিশ্বকাপে হার্দিক পান্ডিয়ার জায়গা পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। কোহিনুর কণার রিপোর্ট। খেলা হচ্ছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে, বল করছেন হার্দিক পান্ডিয়া, আর গ্যালারি থেকে আসছে ধ্বনি ধ্বনি চিৎকার। এটা দুঃস্বপ্ন হলেও পারত, কিন্তু না। এমন ঘটনা ঘটিয়ে মুম্বাইয়ের ঘরের মাঠে ক্রিকেটের এল ক্লাসিকোতে হার্দিককে নিয়ে থালা মাতলেন ছেলে খেলায়। চারিদিকে একটাই আওয়াজ, মাহি মার রাহা হ্যায়। নেট দুনিয়ায় আবারও সেই পুরনো ঝড়, থালা ফর আ রিজন। ম্যাচ শেষ হতে নেট দুনিয়ায় আরও একটা ঝড়। সেই ঝড়ে উড়ে যাচ্ছেন মুম্বাই কাপ্তান। ব্যক্তিগত পারফরমেন্স থেকে ক্যাপ্টেন্সি সবকিছুতেই ছন্নছাড়া হার্দিক পান্ডিয়া। হার্দিকের উপর বেজায় বিরক্ত ভারতের সাবেক কাপ্তান সুনীল গাভাস্কার। ম্যাচ চলাকালেই ভরা মজলিসে এই লেজেন্ড বলে বসলেন, হার্দিকের বোলিং ক্যাপ্টেন্সি ভয়াবহ। গাভাস্কারের সাথে সুর মিলিয়ে কেভিন পিটারসনও বললেন, কিচ্ছু ঠিক নেই, হার্দিকের কাছে নাকি নেই দল নিয়ে কোনো বিকল্প পরিকল্পনা। এবারের আইপিএলটা সত্যি ভয়াবহ কাটছে হার্দিক পান্ডিয়ার। না ব্যাট, না বল, না ক্যাপ্টেন্সি, কোনো কিছুতেই সুবিধা করতে পারছেন না এই অলরাউন্ডার। প্রথম 2 ম্যাচে বল করে বেধড়ক মার খেয়ে আর বলই হাতে নেননি হার্দিক। আবারও ফিরলেন, তবে ধোনি যা হাল করলো তাতে পরের ম্যাচে হয়তো বল দেখলে জ্বর আসবে হার্দিকের গায়ে। চলতি আসরে 6 ম্যাচে 132 রান দিয়ে 11 ইকোনমিতে হার্দিক নিয়েছেন কেবল 3 উইকেট। ব্যাট হাতে আরও বিবর্ণ। 6 ম্যাচে 145 স্ট্রাইক রেটে করেছেন 131 রান। এরপরই জাগে শঙ্কা, এমন পারফরমেন্স নিয়ে পাবেন তো হার্দিক বিশ্বকাপ দলে জায়গা? কারণ মুম্বাই ক্যাপ্টেনের লড়াইটা আরেক অলরাউন্ডার শিবম দুবের সাথে, যে কিনা প্রতি ম্যাচেই রাখছেন ইম্প্যাক্ট। চেন্নাইয়ের শিবম 6 ম্যাচে 163 স্ট্রাইক রেটে রান করেছেন 242। এই সিজনে তার নামের পাশে নেই এখনো কোনো উইকেট, কারণ খেলছেন শুধু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে। হার্দিককে নিয়ে চিন্তা না করে উপায় কি? যেখানে টুর্নামেন্টে হাইয়েস্ট রান করা বিরাট কোহলিরই জায়গা এখনো পাকা হয়নি, সেখানে হার্দিকের ভবিষ্যৎ তো রীতিমতো ঘেটে ঘ। নিজে তো ডুবলেন, 5 বারের চ্যাম্পিয়ন মুম্বাইকেও ডোবালেন। ওই যে বলে না, অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। কোহিনুর কণা, ৭১। কখনো লিগ শিরোপা জেতা হয়নি, তাই তো ঠাট্টা করে লেভারকুসেনকে ডাকা হতো নেভারকুসেন নামে। সে দলটাই এবার জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের দুর্গ ভেঙে হয়ে গেল বুন্দেসলিগা চ্যাম্পিয়ন। 120 বছরের ক্লাব ইতিহাসে তাও প্রথমবার। আর যার হাত ধরে হলো অসাধ্য সাধন, সে দলটার মাস্টার মাইন্ড শাভি আলোনসো। তবে শিরোপা জিতে শাভি বলছেন, কাজ এখনো অনেক বাকি। কোহিনুর কণার আরও একটি রিপোর্ট। পর্দায় যাকে দেখছেন, সে এই মুহূর্তে মোস্ট হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। প্রায় ডুবতে বসা একটা দলের দায়িত্ব নিলেন। বিপ্লব ঘটাতে সময় নিলেন মোটে 18 মাস। 120 বছরের অপেক্ষার প্রহর কাটিয়ে বায়ার্নের 11 বছরের দাপট চূর্ণ বিচূর্ণ করে প্রথমবার বায়ার লেভারকুসেন পেল বুন্ডেসলিগার শিরোপার স্বাদ। আর এই দিন বদলের গল্পের স্রষ্টা দ্য ম্যাজিক ম্যান শাভি আলোনসো। জার্মানিতে লেভারকুসেনকে মজা করে বলা হয় নেভারকুসেন। অর্থ হলো যারা কখনোই কিচ্ছু জেতে না। 1993 সালে ডিএফবি পোকাল কাপ জেতে লেভারকুসেন, ওই শেষ। এরপর 5 বার বুন্ডেসলিগার রানার্স আপ, 3 বার পোকাল কাপের রানার্স আপ, আর একবার তো চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপ হয়েছিল। 2002 সালে ট্র্যাবল জয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়েও ফিরতে হয়েছিল কোনো শিরোপা না জিতে। রানার্স আপই যেন এই দলটার একমাত্র ভবিতব্য। শিরোপার স্বাদ কেমন হয়, সে কি পাওয়া হবে কখনো? 5 অক্টোবর 2022 শাভির হাতে তুলে দেওয়া হলো বিধ্বস্ত একটা দলকে। 18 দলের মধ্যে যাদের অবস্থান তখন 17 নম্বরে, হাবুডুবু খাচ্ছে রেলিগেশন জোনে। প্রথমবার এই স্প্যানিয়ার্ড পেলেন শীর্ষ এমন একটা দলের দায়িত্ব। দলটা বেহাল, তবে তাদের নিয়েই খুললেন হালখাতা। সিজন শেষে রেজাল্টটা ছিল এমন, 17 থেকে 6 নম্বরে এসে মৌসুম শেষ করে বায়ার লেভারকুসেন। সেই দলটাই 2023-24 মৌসুমে এসে লিখল শ্বাসরুদ্ধকর এক সিনেমার চিত্রনাট্য।
29 ম্যাচ, 25 জয়, 4 ড্র, হার নেই একটিও। 74 গোল করার বিপরীতে হজম করেছে কেবল 19 গোল। শিরোপা নিশ্চিতের ম্যাচটায় ভার্ডের ব্রেমেনকে 5-0 গোলে উড়িয়ে বায়ার্নকে হটিয়ে 5 ম্যাচ হাতে রেখে শিরোপা জয়। একে সিনেমা ছাড়া আর কি বলা যায়? ম্যাচ শেষের বাঁশি তখনও বাজেনি, তবে সব বাধা উপড়ে ফেলে মাঠে ঢুকে পড়ে লেভারকুজেনের সমর্থকরা। সেই সমর্থকরা যারা বছরের পর বছর সহ্য করে গেছে অন্য ক্লাবের সমর্থকদের হাসি তামাশা। বাজি জিতে ইতিহাস লিখে সাবিও যেন সবাইকে বললেন, লেভারকুজেন ইজ নো মোর। কোহিনুর কণা, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।